আল্লাহ তুমি যুবকদেরকে বউ দিয়ে দাও, যে আমিন বলে নাই ওই শালা বউ পাবে না। বলেন সবাই মিলে আওয়াজ করে আমিন। আচ্ছা, আমরা তিনটা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা। বিবাহিত ভাই যারা এসেছেন একটু কাশি মারেন তো। মান সম্মান রাইখেন আমার আজকে। সিঙ্গেলরা তোমরা চুপ থাকবা, তোমাদের টাইম এখনো আসে নাই, ইটস কামিং ভেরি সুন। বিবাহিত ভাইরা হাসি বন্ধ, একটু গলাটা ঠিক করে কাশি মারেন। আওয়াজটা মোটামুটি ভালো, খারাপ না আজকে। বিবাহিত ভাইরা আমি আসিফ হুজুর বলবো লিল্লাহি তাকবীর, আপনি শুধুমাত্র বলবেন আল্লাহু আকবার। আমি নাম্বার দিব যে আসলে কারা কত নাম্বার পেয়েছে আজকের এই শিবগঞ্জের বগুড়ার মাহফিলে। বিবাহিত ভাইরা তাকবীর দেন আমার সাথে, লিল্লাহি তাকবীর। আপনারা নাম্বার পেয়েছেন 65। আচ্ছা, বিবাহিত ভাইয়েরা পেয়েছে 65। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা একটু কাশি মারো দেখি সবাই মিলে। আল্লাহ তুমি দেখবা কে জিতবে। সিঙ্গেলরা আমি বলবো লিল্লাহি তাকবীর, তোমরা শুধুমাত্র বলবা আল্লাহু আকবার। তোমাদের গলার সাউন্ড প্রমাণ করবে কারা মূলত জিতেছে আল্লাহর স্লোগান দিয়ে। সিঙ্গেল ভাইয়েরা হাসি বন্ধ, বি সিরিয়াস, বি অ্যাক্টিভ, বি এনার্জেটিক and be a powerful man. লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিয়েন। আব্বাজান আপনারা আমাকে ক্ষমা করে দিয়েন। আজকে বলতে গেলে আমার যুবক ভাইয়েরা 95 নাম্বার পেয়ে পাস করেছে। বউ নাই তো গায়ে অনেক জ্বালা, ওই জ্বালাটা আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে বের হয়ে এসেছে। এবার আর কোনো ভাগাভাগি নেই, সবাই মিলে এমন জোরে তাকবীর দিবেন যে আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক বগুড়াবাসীর আওয়াজ কত বেশি আছে আজকে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। সরি, ইউ হ্যাভ মেড এ মিস্টেক। আপনারা ভুল করে ফেলেছেন। এই যে কে বলেছেন সংসদে, ইউ আর রাইট ম্যান, হি ইজ অ্যাবসলিউটলি রাইট। আমরা বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে যে আলো। ঘরে ঘরে বহু হয়েছে, এবার কোরআনটা আমরা মসজিদ মাদ্রাসায় নয়, পার্লামেন্টে আমরা কোরআন দেখতে চাই। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে, শিবগঞ্জবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। মাথাটাকে ঠান্ডা করেন, আমি 1 থেকে 3 গুনছি। এর মাঝে পুরো পরিবেশ থাকবে চাতক পাখির মতো, সবার চোখ আমার দিকে, আর কোনো এক্সট্রা সাউন্ড আমাদের কানে আসবে না। আমি 1 থেকে 3 গুনছি। 1। কথা কে বলছে এদিকে? না, কথা হাসি 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 দেওয়া লাগবে না, আমরা সিরিয়াস হয়ে তাফসীর করতে চাই। 2। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3। পিনপতন নীরবতা চলে এসেছে। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দ্য লাইফ অফ হিয়ার আফটার, পরকালের জীবন। এবার আপনাদের পালা, বলেন আজকের আলোচ্য বিষয় কোরআন থেকে দুনিয়ার জীবন না পরকালের জীবন? তোমরা খুবই অ্যাক্টিভ, আপনারাও অ্যাক্টিভ হয়ে যাবেন, নট আ বিগ ডিল। আর একবার প্রশ্ন করছি, দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। আমি কিছু প্রশ্ন করছি, আপনারা উত্তর দিবেন যদি আপনার মেধায় কোলায়, যদি আপনার উত্তর জানা থাকে তবে। বগুড়াবাসী বলেন তো সবাই, এখন আমরা যেই জীবন যাপন করছি, যেই জীবনে এখন আমরা আছি, এটা কি পরকালের জীবন নাকি দুনিয়ার জীবন? এবার আমাকে উত্তর দিবেন, আসল প্রশ্নের উত্তর বলেন তো সবাই, দুনিয়ার জীবন বেশি উত্তম না পরকালের জীবন বেশি উত্তম? 30 নম্বর পারা সূরাতুদ দুহা 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনকে উত্তম বানাই নাই,
বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন পরকালের জীবনকে দুনিয়ার জীবনের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছি। কোন সবাই সুবহানাল্লাহ।